প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ঢাকা বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন ঘ সেট যাদের রয়েছে, অন্যান্য সেট রয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সাধারণত এমসিকিউ যদি 7টা হয়ে থাকে আপনার, তাহলে আপনি পাস করবেন। আর যদি 7টার কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আইসিটিতে ফেল করবেন। আইসিটিতে ফেল করলে আপনার রেজাল্ট আসবে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার যে শর্ট কয়টি কারেক্ট হয়েছে সেটা এখন দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি এমএস পাওয়ারপয়েন্ট এর ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন। তারপর প্রেজেন্টেশনের স্লাইডগুলো প্রদর্শন কি কমান্ড, কিবোর্ড কমান্ড কোনটি? F5। তারপর মাল্টিমিডিয়া কোন উপাদানটি চলমান চিত্র দেখায়? অ্যানিমেশন। তারপর মেশিন কোড মূলত কোন সংখ্যার উপর ভিত্তি করে তৈরি? বাইনারি সংখ্যা। তো তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রামিংয়ের ভাষা প্রতিটি স্টেটমেন্টের শেষ হওয়ার পর সেমিকোলন দিতে হয় সি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে 6-এর গ অ্যান্সার, তারপর 7-এর ঘ, তারপর 8-এর যে অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? 2 প্রকার। তারপর কোন সফটওয়্যার আনইনস্টল করলে এর কিছু অংশ অপারেটিং সিস্টেম কোথায় রয়ে যায়? রেজিস্ট্রি ফাইলে। তো এখানে ক। তো তারপর বুলেট ও নাম্বারিং আইকন কমান্ড পাওয়া যায় পেজ লেআউট ট্যাবে, অর্থাৎ পেজ লেআউট ট্যাবে। তো তারপর হোম ট্যাবে পাওয়া যায় সাধারণত যারা 2010 ইউজ করে। 10-এর ক্ষেত্রে হোম ট্যাবে পাওয়া যায় বুলেট অ্যান্ড নাম্বারিং। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে হোম ট্যাবে এটা 10। এই যে এখানে হোম ট্যাব, এটা বুলেট আর এটা নাম্বারিং। তাহলে এখানে হোম ট্যাবে পাওয়া যায় বুলেট অ্যান্ড নাম্বারিং, আর পেজ লেআউট ট্যাবে বুলেট ও নাম্বারিং আইকন কমান্ড পাওয়া যায় হোম ট্যাবের পাওয়া যায়। এখানে যে পেজ লেআউট দেওয়া হয়েছে এটা ভুল। তারপর দেখতে পাচ্ছেন 14 নম্বরে যে সফটওয়্যার ইনস্টল করার পর সময় যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তো এখানে যেগুলো আছে 1, 2, 3 হবে। তারপরে কোনো ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা হলো সময় সাশ্রয়। তারপর 12-র উইন্ডোজ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন ধরনের অপারেটিং ব্যবহার করা হয়? উইন্ডোজ। তারপর 11-র 1 ও 2। তো এগুলো মিলে নেবেন। তারপর 10-এর কিবোর্ড কাজ না করলে কি করণীয়? তো এখানে পোর্টের সাথে সংযোগ আছে কিনা সেটা দেখতে হবে, পোর্টের সংযোগ লুজ কিনা সেটা দেখতে হবে। তো এইগুলা দেখলে হবে। তো তারপর আমরা পরবর্তী যে অ্যান্সারটা আমরা মিলে নিই আমাদের পরবর্তী অ্যান্সারটা হয়েছে কিনা। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্পিড শিটকে ভাগ করার ক্ষেত্রে যে কমান্ড দেওয়া হয়, এখানে খ নম্বর অ্যান্সার হবে। তারপর 17 কম্পিউটার চালু করলে সময় তারিখ ভুল দেখানোর প্রধান কারণ CMOS ব্যাটারি নষ্ট হওয়া, অর্থাৎ ঘড়ির মতন ব্যাটারি থাকে। তারপর 2007 এর পৃষ্ঠার সংখ্যা যুক্ত করার অপশন কোন ট্যাবে পাওয়া যায়? হোম ট্যাবে পাওয়া যায়। তার 2007 এর পিকচার ওয়ার্ড আর্ট যুক্ত করার ক্ষেত্রে উভয় উপাদানের বৈশিষ্ট্য 1, 2, 3 সবগুলোই। তো তারপর স্প্রেডশিট সারি ও কলামের মিলিত স্থানকে কি বলা হয়? সেল বলা হয়। রো এবং কলাম সমন্বয়ে, অর্থাৎ স্প্রেডশিটের সাধারণত আমরা যে এক্সেল শিটের কাজ করে থাকি সেটা আমি এক্সাম্পল দেখাচ্ছি। সাধারণত আপনারা অনেকে আছেন যে ভুল করবেন, অর্থাৎ এখানে যে রো কলাম এবং সমন্বয়ে যে একটা অ্যাড্রেস রয়েছে এটাকে বলা হয় সেল। তারপর আমরা পরবর্তী যে 25 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে হবে ক, 24-এর হবে গ, তারপর 23-এর হবে খ, তারপর 22-এর হবে ঘ, 21-এর হবে গ। তারপর দেখতে পাচ্ছেন এখানে এগুলাই ছিল সাধারণত ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান। তো পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো বোর্ডের প্রশ্নপত্র সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ।